আজকে সারাদিন কি কি কাজ করছি, কি কি খেয়েছি, সেই সবকিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? চট্টগ্রাম হাটহাজারীর পাহাড়ি এলাকায় আমি আর আমার আম্মু বসবাস করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা আর রুটি দিয়ে খেয়ে নিয়েছি। এর কিছুক্ষণের মধ্যেই দেখলাম আকাশ অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছে। আমার ভাই এখানে লেবুর শরবত বানিয়েছে আর সেটা এখানে আমাকে এনে দিয়েছে, আর আমি এটা দেখে তো হাসতে হাসতে শেষ। লেবুর শরবতটা সে ছেঁকে তারপর বানিয়েছে, লেবুর কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, খালি পানি মনে হচ্ছে। এরপর বাসায় এসে দুধ চা দিয়ে চাউল ভাজা খেয়েছি। অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল আমার, তাই আজকে আমার জন্য অল্প করে খিচুড়ি বানিয়েছি। আমার আম্মু তেমন একটা খায় না খিচুড়ি। খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ, তাই আমি আমার জন্য প্রায় সময় বানিয়ে বানিয়ে নিজে নিজে খাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খিচুড়ি অনেক ভালোই বানাতে পারি। আমার নিজের হাতের খিচুড়ি আমি নিজেই প্রশংসা করতেছি না, এটা সবাই বলে। খাওয়া দাওয়া শেষ করে বাহিরে আসতেই দেখলাম অন্ধকার কালো মেঘে ঢেকে গেছে, তো আমি বাহিরের কাপড় চোপড় যা আছে সব বাসায় ঢুকাচ্ছিলাম। সকালে আমার আম্মু কাপড় চোপড় গুলো ধুয়ে শুকাতে দিয়ে গিয়েছিল, ভালোভাবে শুকায়নি। আর এখানে দেখেন কতগুলো ভাত নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়েছে তো কি হয়েছে, আম্মু তো এগুলো ফেলে দিবে না, এগুলো শুকিয়ে এরপর চাউল ভাজা করে খাবে। এরপর দুপুর টাইম আমি আর আমার আম্মু মিলে বসে বসে জাম মাখা খাচ্ছিলাম, আর এই জাম মাখাটা আমার আম্মু হাতে মাখিয়ে বানিয়েছে, খুবই মজা হয়েছে। এরপরে আম্মু একটা আমও কেটে দিয়েছে আমাকে, আমি সেটা বসে বসে খাচ্ছিলাম। আমি আমার জন্য একটা জামা বানাচ্ছিলাম বসে বসে, আর এটা ছিল মেক্সিতে আমাকে ভালো লাগে না, এই কারণে আমি আমার জামা মাপ দিয়ে জামা বানিয়ে ফেলতেছিলাম, কারণ আমি মেক্সি পরি না, যেহেতু আমি অসুস্থ, তাই ভাবলাম একটা সুন্দর জামা বানিয়ে ফেলি। মেশিন ছাড়া হাতে জামা বানানোটাই হচ্ছে আমার কাজ। এরপর আম্মু আমাকে চা দিয়ে খাজা দিয়ে দিল, এখন আমি চা আর খাজা বসে বসে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।